নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মায়ের আরেকটি লীলা কথা নিয়ে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজ শুরু করা যাক মায়ের লীলা কথা। শ্রী রামকৃষ্ণ তার ত্যাগী সন্ন্যাসীদের রাতের আহারের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছিলেন, যাতে তাদের ধ্যানের কোনো ব্যাঘাত না হয়। মাতৃত্বের উপর এই কড়া শাসন শ্রীশ্রীমার পছন্দ হয়নি। তিনি তার ত্যাগী সন্ন্যাসীদের তাদের ক্ষুধার অনুপাতে খেতে দিতেন। একদিন বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করলেন, শ্রী রামকৃষ্ণকে জানতে পারেন যে শ্রীশ্রীমা তাদের নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি কেন খাবার দেন। সুতরাং রামকৃষ্ণ শ্রী মায়ের কাছে অনুযোগ করেন যে এরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা শ্রীমা ত্যাগী সন্ন্যাসীদের ভবিষ্যৎ নষ্ট করছে। এ বিষয়ে প্রতিবাদ করেছিলেন শ্রীমা। ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব। তুমি ওদের খাওয়া দাওয়া নিয়ে কখনো গালি করো না। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ তার দ্বিরুক্তি না করিয়ে মনে মনে সর্ববিজয়িনী মাতৃশক্তিকে সম্মান প্রদর্শনপূর্বক তখনই স্মিতবদনে সেখান থেকে বিদায় নিয়েছেন। শ্রীমা স্বেচ্ছায় স্বীয়ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করছে দেখে ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হয়েছিলেন। তাদের ভবিষ্যৎ আমি দেখব, এই যে ঘোষণাটি শ্রীমা করেছিলেন, ভাবি রামকৃষ্ণ সঙ্গের সংঘ জননীর দায়িত্ব তিনি সেদিন গ্রহণ করেছিলেন। এর অনেক দিন পর কাশীপুরে অন্তিম রোগশয্যায় থাকার সময় শ্রীরামকৃষ্ণ তার 11 জন ত্যাগী সন্ন্যাসীকে গৈরিক বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা দিয়ে শ্রীরামকৃষ্ণ সঙ্গের বীজ বপন করেছেন। তার ত্যাগী সন্ন্যাসীদের ভবিষ্যৎ দেখার যে আশ্বাস সেদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে দিয়েছিলেন, তার মর্যাদা তিনি আজীবন রেখেছিলেন। শুধুমাত্র ত্যাগী সন্ন্যাসীদের নয়, সমগ্র রামকৃষ্ণ সংঘের ভবিষ্যৎ দেখে এবং প্রয়োজনে নিয়ন্ত্রিত করেছিলেন। রামকৃষ্ণ নিশ্চয়ই সেদিন শ্রী মায়ের ভাবি রামকৃষ্ণ সঙ্গের সংঘ জননী রূপে তিনি আশ্বস্ত হয়েছিলেন। একবার গোয়ালপাড়ায় শ্রী মায়ের অসুস্থর খবর পেয়ে স্বামী শারদানন্দ গোয়ালপাড়ায় এসে উপস্থিত হলেন এবং সেখানে কয়েকদিন তিনি ছিলেনও। স্বামী ঈষাদানন্দ বলেছেন, মহারাজ বেশ নিশ্চিত মনে এই সময় তাদের সহিত সন্ধ্যাবেলায় পুরনো গল্প গান করছিলেন। শ্রীমা সংঘজননী নামক স্বামী বিবেকানন্দ কিভাবে দিয়েছিলেন তা শরৎ মহারাজের এই সময় বললেন। শ্রীমা বললেন, আহা, এর জন্য ঠাকুরের কাছে এত কাঁদছি কেন, প্রার্থনা কেন করছি? তবে তো আজ তার কৃপায় মঠটট যা কিছু হয়েছে তাই তো ঠাকুরের কাছে এত কেঁদেছি। শ্রীমা আরও বললেন, ঠাকুরের যখন দেহত্যাগ হয় তখন সব ছেলেরা সংসার ছেড়ে ছুড়ে দিয়ে দিন কতক একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল। তারপর একে একে সকলে স্বাধীনভাবে বেরিয়ে পড়েছিল এখানে ওখানে ঘুরতে। তখন তার মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, ঠাকুর, তুমি এলে, এই কজনকে লীলা করে আনন্দ করে তো নিয়ে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কী দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সে তো সাধুর অভাব নেই। তোমার নাম করে যেসব ঘুরে বেড়ায়, আমার ছেলেরা যে দুটো অন্যের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না ঠাকুর। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। ওরা যেন সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পায়। এজন্যই তোমার আশা। ওদের ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠছে ঠাকুর।
তারপর থেকে নরেন আমার ধীরে ধীরে এই সমস্ত কিছু করতে লাগল। শ্রীরামকৃষ্ণ সংঘজননী শ্রী শ্রী মায়ের আকুল প্রার্থনা শুনেছিলেন, তাই স্বামী বিবেকানন্দর হাত দিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো এবং রামকৃষ্ণ সংঘ তার স্থায়ী রূপ পেল। ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।